আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই কেমন আছি? আজকে আমরা এসএসসি 2026 সালের টেস্ট পরীক্ষায় ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের এমসিকিউ 3 নম্বর যে প্রশ্নটা সেটা সলভ করার চেষ্টা করব। আমার কাছে এই যে প্রশ্ন আছে, আমরা সবাই একটু প্রশ্ন দেখে নিই। এই যে আমার কাছে প্রশ্ন আছে, আজকে আমরা এই প্রশ্নটা সলভ করার চেষ্টা করব। যাদের কাছে প্রশ্ন নেই তারা প্রশ্ন দেখে নিই, আর যাদের কাছে প্রশ্ন আছে এই যে আমার কাছে প্রশ্ন। যাদের কাছে প্রশ্ন নেই তারা স্ক্রিনশট দিয়ে নিতে পারি। এই যে এটা আমাদের ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ 2026 টেস্ট পরীক্ষার প্রশ্ন। এটা আমরা আজকে সলভ করার চেষ্টা করবো। আচ্ছা, কি বলেছে? বুলিয়ান আলজেব্রা কি? আমরা জানি জর্জ বুল কি করেছে, গণিত ও যুক্তির মাধ্যমে সম্পর্ক স্থাপন করে এক ধরনের আলজেব্রা তৈরি করেছে, তাকে কি বলা হয়? বুলিয়ান আলজেব্রা। আমরা লিখব ক নাম্বার, কে জর্জ বুল গণিত ও যুক্তির মধ্যে সম্পর্ক তৈরি করে এক ধরনের কি আলজেব্রা তৈরি করেন। যাকে বুলিয়ান আলজেব্রা বলে। কি বলছে? জর্জ বুল গণিত ও যুক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করে, গণিত এবং যুক্তির মধ্যে সম্পর্ক তৈরি করে এক ধরনের আলজেব্রা তৈরি করেন, যাকে কি বলা হয়? বুলিয়ান আলজেব্রা বলে। অনেক রকম সংজ্ঞা দেয়, যেই সংজ্ঞা দেবে সেটাই একদম অ্যাপ্রোপ্রিয়েট হলে আমাদের রাইট। হ্যাঁ, কাছাকাছি গেলেও রাইট। জর্জ বুল কি করেছে? গণিত এবং যুক্তির মাধ্যমে এক ধরনের সম্পর্ক স্থাপন করে একটি আলজেব্রা তৈরি করেন, যাকে কি বলা হয়? বুলিয়ান আলজেব্রা বলে। আচ্ছা, খ নম্বর কি বলছে? বুলিয়ান দ্বৈতনীতি কি? বুলিয়ান দ্বৈতনীতি আমরা জানি কি? বুলিয়ান দ্বৈতনীতি হলো এমন একটি নিয়ম যার মাধ্যমে একটি বৈধ বুলিয়ান সমীকরণ থেকে অপর একটি বৈধ সমীকরণ পাওয়া যায়। আমরা লিখব খ নম্বর। তো ক নম্বর আমাদের হয়ে গেল, আমরা খ নম্বর আসি। খ নম্বর একটু লিখে দিই। বলেছিল বুলিয়ান দ্বৈতনীতি কি? এটা আমাদের খ নম্বর পরীক্ষা আসে, যে বুলিয়ান দ্বৈতনীতি ব্যাখ্যা করো। খ, বুলিয়ান দ্বৈতনীতি। বুলিয়ান দ্বৈতনীতি হলো কি করা? একটি সমীকরণ থেকে অপর একটি সমীকরণ, বা বুলিয়ান দ্বৈতনীতি হলো এমন একটি নিয়ম। আমরা লিখব বুলিয়ান দ্বৈতনীতি হলো এমন একটি, বুলিয়ান দ্বৈতনীতি হলো এমন একটি নিয়ম যার মাধ্যমে একটি কি একটি বুলিয়ান বৈধ সমীকরণ থেকে একটি বৈধ বুলিয়ান সমীকরণ থেকে বৈধ বুলিয়ান সমীকরণ থেকে অপর একটি বৈধ বুলিয়ান সমীকরণ বের করা যায়। অপর একটি বৈধ বুলিয়ান সমীকরণ পাওয়া যায়। বুলিয়ান সমীকরণ পাওয়া যায়। তাহলে কি হলো? বুলিয়ান দ্বৈতনীতি হলো এমন একটি নিয়ম যার মাধ্যমে একটি বৈধ বুলিয়ান সমীকরণ থেকে অপর একটি বৈধ বুলিয়ান সমীকরণ পাওয়া যায়। একদম ডাইরেক্ট এটা বইতে আছে, কোনো সমস্যা নেই, আমরা এখান থেকে পাবো। আমরা কি বলতে পারি? যে এই নীতি অনুসারে সমীকরণের অর চিহ্ন কি করা হয়? অ্যান্ড দ্বারা, এবং অ্যান্ড চিহ্নকে কি বলে? অর চিহ্ন দ্বারা
বিনিময় করতে হয়। আমরা এটা লিখে দেব যে এই নীতি অনুযায়ী এই নীতি অনুযায়ী কি করা, এন কে অরে রূপান্তর করা। হ্যাঁ, সমীকরণের কি এন কে অর চিহ্নকে, অর মানে যোগ, সমীকরণের অর চিহ্নকে এন মানে কি গুণ, অর হলো যোগ আর এন মানে কি গুণ, চিহ্ন দ্বারা সমীকরণের অর প্লাস চিহ্নকে এন চিহ্ন দ্বারা এবং এন চিহ্নকে অর মানে যোগ, কি বলছে যে এন চিহ্ন অর কে এন চিহ্ন দ্বারা এবং এন চিহ্নকে অর চিহ্ন দ্বারা বিনিময় করতে হয়। দ্বারা বিনিময় করতে হয়। আমরা কিভাবে খ নাম্বারটা লিখবো সেটা আমি লিখে দিচ্ছি। আচ্ছা, এই লাইন লিখবো যে বুলিয়ান দ্বৈতনীতি হলো এমন একটি নিয়ম যার মাধ্যমে একটি বৈধ বুলিয়ান সমীকরণ থেকে অপর একটি বৈধ বুলিয়ান সমীকরণ পাওয়া যায়। এই নীতি অনুযায়ী সমীকরণের অর চিহ্নকে এন চিহ্ন দ্বারা এবং এন চিহ্নকে অর চিহ্ন দ্বারা বিনিময় করতে হয়। আমরা লিখতে পারি যেমন 1 + 1 = 1 এবং 1 × 1 = 1। এইটা আবার কি করতে পারি, একই সাথে সমীকরণে কি 0 স্থলে 1 এবং 1 স্থলে 0 বসালে প্রাপ্ত সমীকরণে কি হয়, সত্য হয়। আমরা এটাও লিখতে পারি যে একই সাথে সমীকরণের 0 এর স্থলে 1 এবং 1 এর স্থলে 0 বসালেও সমীকরণটি সত্য হবে। যেহেতু জায়গা কম তো এই জন্য আসলে ওইভাবে সত্য হবে। এবার কিভাবে আমরা লিখতে পারি, যেমন দিয়ে আমরা লিখতে পারি যেমন 0 + 1 = কি হবে 1, আবার 1 + 0 = 1 আর এবং 0 × 1 = 0, 1 × 0 = 0। এটা আমাদের বুলিয়ান দ্বৈতনীতি। বোঝা যাচ্ছে কিনা ফোকাস? হ্যাঁ, এবার আমরা একটু পরে দেখি কি বলেছি, যে বুলিয়ান দ্বৈতনীতি হলো এমন একটি নিয়ম যার মাধ্যমে একটি বৈধ বুলিয়ান সমীকরণ থেকে অপর একটি বৈধ বুলিয়ান সমীকরণ পাওয়া যায়। এই নীতি অনুযায়ী সমীকরণের অর যোগ চিহ্নকে এন চিহ্ন দ্বারা এবং এন চিহ্নকে অর যোগ দ্বারা বিনিময় করতে হয়। যেমন 1 + 1 = 1 এবং 1 × 1 = কি 1। আবার আমরা কি করতে পারি, আবার আমরা একই সাথে সমীকরণের 0 স্থলে 1 এবং 1 এর স্থলে 0 বসালেও সমীকরণটি সত্য হবে। যেমন 0 + 1 = 1, 1 + 0 = 1 এবং কি 0 × 1 0 × 1 0 সাথে গুণ করলে 0, 1 এর সাথে 0 গুণ করলে কি হবে আমাদের 0 হবে। এই হলো আমাদের বুলিয়ান দ্বৈতনীতি গেল। এর গ নাম্বার কি বলেছে, গ নাম্বার বলেছিল উদ্দীপকের লজিক সার্কিট আউটপুটে সরলীকরণ। আচ্ছা, সরলীকরণ করতে তারপরে এটা মুছে ফেলি।
সরলীকরণ মানে এফ এর এই চিত্রটা সরলীকরণ করতে বলেছে। এটা আমাদের জয়পুরহাট ক্যাডেট কলেজের প্রশ্ন, জয়পুরহাট কলেজ ময়মনসিংহ বোর্ড, এই ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের প্রশ্ন। আমরা এই সমীকরণটাকে সরল করে দেবো। এবার কি আছে দেখি সরলে। আচ্ছা, এফ সমান সমান বের করতে বলেছে। এইটা এন্ড আর এটা হলো অর গেট। দেখি এফ সমান সমান কি হয়। এটা কি আসছে, এটা হলো পি বার থেকে, পি বার কিউ আর, এটা হলো গুণাকার আছে, তাহলে আমরা লিখতে পারি এটাকে প্রথমটা পি বার কিউ আর পি কিউ আর। আচ্ছা, এরপরটা পি বার কিউ আর। আচ্ছা, এরপরটা আছে পি কিউ বার আর, পি কিউ বার আর যোগ, এরপরটা কি আছে পি কিউ আর বার, পি কিউ আর বার প্লাস এটা আছে পি কিউ আর, যেহেতু ওয়ার গেটের সাথে যোগ পি কিউ আর। এটা আমাদের সরলটা বোঝা শিখা গেছে যে কোনটা আসছে, এটা আমাদের ওই ক্যারির যেই সরলটা থাকে পুরোটা সেটা। আচ্ছা, নিয়ম এটাকে আমরা আরো দুটো করবো। আচ্ছা, এটা কিভাবে, পি কিউ আর যোগ পি কিউ বার আর যোগ পি কিউ আর বার যোগ পি কিউ আর যোগ পি কিউ আর যোগ পি কিউ আর, কিসের মাধ্যমে, এ প্লাস এ সমান সমান এই সূত্রের মাধ্যমে। তাহলে এখান থেকে আমরা আরো দুটো বের করলাম, প্রত্যেকটার মধ্যে দিয়ে দেবো। তাহলে হলো পি বার কিউ আর যোগ পি কিউ আর যোগ পি কিউ বার আর যোগ পি কিউ আর যোগ পি কিউ আর বার যোগ পি কিউ আর। এবার এটা থেকে কমন নিয়ে কি কমন নেয় যায়, কিউ আর কমন যায়, তাহলে পি বার প্লাস পি, এখান থেকে কি কমন যায় পি আর, তাহলে থাকে হলো কিউ বার প্লাস কিউ, এখান থেকে কি কমন যায় পি কিউ, তাহলে সেটাকে আর বার প্লাস আর। আমরা জানি পি বার প্লাস পি মানে কি 1, তাহলে হলো কিউ আর প্লাস পি আর প্লাস পি কিউ। এটাকে আমরা সাধারণ লিখতে পারি, আর এরকম করে লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে পি কিউ কিউ আর পি আর, এটা আমরা লিখতে পারি যে পি কিউ আর পি কিউ। তাহলে আমাদের উত্তর হচ্ছে কি পি কিউ আর পি আর। আমরা সাধারণ লিখতে পারি, এইভাবে আমরা উত্তর লিখতে পারি, এটা আমাদের আনসার। তাহলে এই হলো আমাদের সমীকরণ হচ্ছে। এখান থেকে আমরা এটাকে আরো তিনটা ভাঙাবো, যেটা আমাদের ফুলের ওই যে ক্যারি আছে না, ক্যারি, ওই ক্যারির ওইটা আর কি, বুঝা গেছে। এবার আমরা তিনটাকে ভাঙাই, প্রত্যেকটা আমাদের দিয়ে দেবো, দিয়ে আমরা এখান থেকে কমন নেবো। তাহলে এখান থেকে কি কমন যায়, কিউ আর কমন যায়, তাহলে পি বার প্লাস পি, আমাদের পি বার প্লাস মানে 1, এখানে পি আর কমন যায়, কিউ বার প্লাস কিউ মানে কি 1, আর কি পি কিউ কমন যায় আর মানে 1, তাহলে আমরা এই পি কিউ আর প্লাস পি কিউ, এটা আমাদের আনসার। এটা হলো আমাদের গ নাম্বার হয়ে গেল, গ শেষ। আচ্ছা, এবার ঘ নাম্বার বলছে কি যে এফ এর সরলীকৃত মানকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করে। এফ এর সরলীকৃত মান অর্থাৎ এই যে মানটা, এটাকে আমাদের ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলেছে। আমরা বাস্তবায়ন করি, তাহলে আমরা প্রথমে আগে লিখে নিই যে ঘ নাম্বার, গ আমাদের শেষ। এবার ঘয়ে আমরা লিখবো সরলীকৃত মান, এটা মুছে ফেলি। আমরা এফ সমান সমান ঘ নাম্বার এখানে লিখে নেবো এফ এর সরলীকৃত মানকে ন্যান্ড গেট দিয়ে নিচে বাস্তবায়ন করা হলো। এফ এর সরলীকৃত মানকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন। এফ এর সরলীকৃত মান হচ্ছে কি আছে, এফ সমান সমান হচ্ছে কিউ আর যোগ পি আর যোগ পি কিউ। যেহেতু ন্যান্ড গেট দিয়ে বলেছে, সেহেতু যৌক্তিক যোগকে যৌক্তিক গুণে রূপান্তর করতে হবে। কিভাবে করব, পি কিউ আর পি আর প্লাস পি কিউ, এরপর একটা বার, এরপর একটা বার। এবার কি হয়ে যাবে, এই প্লাসটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। সেটা হলো কিউ পি আর বার ইন্টু
পি কিউ বার, নিচের বারটা ভেঙে দিলাম, ডি মঙ্গল সূত্র অনুসারে টু বার। এবার চিত্র আঁকা দিলে আমাদের হয়ে যাচ্ছে। তো চিত্র আমরা নিই পি কিউ, এবার আসে আর। প্রথমে কিউ আর আর আছে, তাহলে কিউ আর আর কি বলছে, ন্যান্ড গেট দিয়ে বাস্তব হবে, অবশ্যই ন্যান্ড গেট। এটা হলো কিউ আর বার। এবার কাছে পি আর, পি আর কি গেট, ন্যান্ড গেট, হচ্ছে পি আর বার। এবার হচ্ছে পি কিউ, পি কিউ ন্যান্ড গেট হচ্ছে পি কিউ বার। এবার লাগাই দেবো, টোটাল করে একটা বার আছে, একটা বার। তাহলে আমাদের এফ সমান হয়ে গেল কিউ আর পি আর, শেষ। এই হচ্ছে আমাদের ঘ নাম্বার। এই হচ্ছে আমাদের ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের 3 নং প্রশ্নের সলভ। বলেছে কি যে এফ এর যে সরলীকৃত মান সেটা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। আমরা সরলীকৃত পাইছি, এটা পাইছি, এর উপর এটা পাইছি, এটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলেছে। তাহলে নিয়ম কি, এই যৌক্তিক যোগকে যৌক্তিক গুণে রূপান্তর করা। তার জন্য আমাদের ডবল বার নিতে হবে, বার নিয়ে নিচের বারটাকে ভেঙে দিতে হবে, ভেঙে দিলে আমাদের কি হলো, ডি মঙ্গল সূত্র অনুসারে প্লাস কি হলো, গুণ হয়ে যাবে। হয়ে গেল, হয়ে যাওয়ার পরে কি বলছে, ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন, সেটা সমস্ত ন্যান্ড গেট ব্যবহার করতে হবে। তো আমরা লিখলাম পি কিউ আর, টান দিলাম, টান দিলে প্রথমে আছে কিউ আর নিলাম ন্যান্ড গেট কিউ আর বার, তারপর পি আর নিলাম পি আর বার, তারপর আছে পি কিউ বার। এবার আর এই যে একটা হলো বার, এই জন্য একটা ন্যান্ড গেট। এই হলো আমাদের এসএসসি 2026 সালের টেস্ট পরীক্ষা, নির্বাচনী পরীক্ষা ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের 3 নং প্রশ্নের পূর্ণাঙ্গ সলভ। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবাইকে আসসালামু আলাইকুম।